মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজাখোরদের গাঁজা কিনতে সুবিধা হবে। কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জটি থাকে। অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জটিদের গাঁজা কিনতে কি হবে। এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে, এই মাজারের টাকা আমি যতটুকু জানি, যদি ভুল না জেনে থাকি, সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয়, তালা মারা আছে। গাঞ্জটিরা আশেপাশে ঘুরঘুর করে কেউ নিতে পারে না, কারণ তালা মারা আছে। গুলিস্তান মাজারে গেছেন কখনো? গোলাপ শাহ মাজার দেখবেন যে তালা মারা থাকে, চারপাশে গ্লাস আছে, টাকা ফেলানোর সিস্টেম আছে, মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে। যার কারণে আশেপাশে ওই পাগলামি ছাগলামি করা যারা আছে, এই বেচারারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না। তাও তো ভালো যে অন্তত গাঁজা কেনার সুবিধা পায় না। মনে রাখবেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন। ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই, বরং সেখানে মানত করলে গুনাহ হবে। এটা মানত করার কোনো জায়গা না। মানত করতে হবে সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেভাবে। মাজারে কেন দান করবেন? আমি ধরে নিলাম কবরে যিনি শায়িত আছেন এই লোকটা আল্লাহর ওলি ছিলেন, নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন, মানলাম। তো নেককার বুজুর্গ যদি থাকে, তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে? উনি পাওয়া তো দূরের কথা, বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন, ওনার আত্মীয় স্বজনরাও পাবে না। পাবে কারা? ওই মাজারের যারা গামজুটি আছে তারা। তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে। আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না, ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে, বসে আছে, আপনি তাদেরকে দান করেন। ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে। ভাইরা আমার, অতএব যদি কোনো পীর সাহেব এরকম ফতোয়া দিয়ে থাকে, তাহলে এটা তার বিজনেস। এটা তার কি বিজনেস? সে পীর সাহেব বলতেছে যে আমার মুরিদরা, তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও, সবগুলো ছেড়ে দাও, দুনিয়াদারি ছেড়ে দাও, কারণ এটা আমার দরকার। বুঝতে পারছেন? যদি এরকম কোন ফতোয়া কোনো পীর সাহেব দেয় যে পীর সাহেবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত, তাহলে সে ভণ্ড। এ ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাদকার 8টা খাত বলেছেন। গরিব, ফকির, মিসকিন, পথিক, মুসাফির, আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ, 8টা খাত বলছেন। এই 8 খাতের মধ্যে ওয়াফিল মাজারাত এরকম কোন খাত নাই। তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোন নির্দেশ কোন হাদিসে নাই, বরং এর কারণে কি হতে পারে? গুনাহ হতে পারে।